ফ্রেন্ডস, এসএসজিডি রিক্রুটমেন্ট 2024 তোমাদের কিন্তু ফিজিক্যাল ডেট অলরেডি কিন্তু সিআরপিএফ আন্ডার থেকে জারি করা হয়েছে। সো তোমাদের কিন্তু আগস্টের 18 তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বরের 28 তারিখ কিন্তু ফিজিক্যাল হচ্ছে। সো এই নোটিশের মধ্যে তোমাদের কিন্তু বিস্তারিত তুলে ধরবো যে আরও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যে তোমাদের কিন্তু এবারে পিইটি মানে তোমাদের পিএইচডি এবং পিএইচডির সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিএমই মানে মেডিকেল হবে। সো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট, কারণ তোমাদের কিন্তু এবারে কোনো টাইম দেওয়া হচ্ছে না। মানে তোমাদের যেদিন তোমরা পিইটি এবং পিএইচডি পাস করবে, সো তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল মানে ডিএমই হবে। সো এই যে তোমাদের নোটিফিকেশন জারি করা হয়েছে, এটি কিন্তু তোমাদের কতটা ভালো বা কতটা খারাপ হতে পারে এই নোটিফিকেশনের মধ্যে সব কিছু তোমাদের তুলে ধরবো। সো প্রথম থেকে তোমরা দেখো যে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট নম্বর 24/11/2023 তারিখ তোমাদের কিন্তু দেওয়া হয়েছে সিআরপিএফ আড্ডা থেকে, মানে তোমাদের নোডাল ফোর্স হিসেবে যে সিআরপিএফ যে রিক্রুটমেন্ট কন্ডাক্ট করা হচ্ছে। সো তার মাধ্যমে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে এবং এটি কিন্তু 22/7/2024 তোমার অনস্ক্রিন দেখে নাও যে ডিআইজি। সো এখান থেকে কিন্তু হেড অফিস থেকে কিন্তু তোমাদেরকে এটি কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে এবং এই নোটিফিকেশানটি তোমাদেরকে যেটি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরেছে যে দেখো তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটি তোমাদের প্রথমে 1 নম্বর ফ্রেন্ডস, তোমাদের 1 নম্বর যে তোমাদের কিন্তু 24/11/2023 তারিখে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হবে সিআরপিএফ আন্ডার থেকে। এবং তোমাদের 2 নম্বর যে তোমাদের পিইটি এবং পিএইচডি টেস্ট এটি কিন্তু তোমাদের প্রথমে নেওয়া হবে রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে। সো তোমাদের তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন মানে ডিএমই করা হবে। মানে তোমাদের যারা তোমাদের প্রথমে রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে যারা কিন্তু প্রথমে পিইটি এবং পিএইচডি পাস করবে, তারপরে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ফাইনালভাবে ডকুমেন্ট তোমাদের যদি যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো কোনো রকমভাবে আধার কার্ড বলো, তোমাদের যে ডকুমেন্টের নামের বানান থেকে শুরু করে বয়স, হ্যাঁ সব কিছু তোমাদের কিন্তু পারফেক্ট থাকতে হবে এবং তোমাদের এইচডিও থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ থাকতে হবে। এবারে দেখো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন মানে তোমাদের যে মেডিকেলটা আগে রিক্রুটমেন্ট প্রসেস কেমন ছিল যে তোমাদের যে প্রথমে 1 নম্বর ফিজিক্যাল হতো। সো ফিজিক্যাল হওয়ার পরে কিন্তু যারা পাস করতো তাদের অপেক্ষা থাকতো মেডিকেল কাট আপের জন্য। 2 নম্বর হয়তো তোমাদের মেডিকেল কাট আপ। সো মেডিকেল কাট আপ যারা মেডিকেল কাট আপে সুযোগ পেতো মানে নাম্বার থাকতো, মেডিকেল কাট আপের যে নাম্বারটা করা হয়, সো যাদের সেই নাম্বারের ভেতরে নাম্বার থাকে এবং তার থেকে বেশি থাকে, সো তারা কিন্তু মেডিকেল সুযোগ পেতো। তারপরে কিন্তু তোমাদের একটা মেডিকেল ডেট পেতো, সেখান থেকে মেডিকেল তোমাদের যে কাট আপ হওয়ার পরে অ্যাডমিট আসতো, অ্যাডমিট আসার পরে কিন্তু তোমাদের 3 নম্বর মেডিকেল হতো। সো এমনটা কিন্তু রিক্রুটমেন্ট করা হতো। এবারে যে তোমরা জানো তোমাদের কিন্তু এবারে যেহেতু তোমাদের রিক্রুটমেন্টে অনেকটা দেরি হয়েছে এবং তোমরা জানো যে সিআরপিএফের আন্ডার থেকে কিন্তু এর আগে যে ফোর্সগুলি আছে বা যে রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পিইটি এবং পিএইচডি টেস্টের সঙ্গে কিন্তু তোমাদের ফিজিক্যালের সঙ্গে কিন্তু তোমাদের মেডিকেল কিন্তু করা হচ্ছে। মানে তোমাদের কিন্তু পিইটির সঙ্গে কিন্তু মেডিকেলও কিন্তু কমপ্লিট করা হচ্ছে। সো সিআরপিএফ যেহেতু কন্ডাক্ট করেছে রিক্রুটমেন্টটা, সো নোডাল ফোর্স হিসাবে তোমাদের কিন্তু সিআরপিএফ এই রিক্রুটমেন্টটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করবে বা সম্পূর্ণ তোমাদেরকে রিক্রুটমেন্টটা পরিচালনা করবে। সেই হিসেবে তোমাদের কিন্তু এবারেও কিন্তু তাদেরই মতন করে ডিএমইটা মানে তোমাদের যে মেডিকেলটা সেটা কিন্তু রাখতে চলেছে। সো সেটি কখন, যখন তোমরা পিইটি এবং পিএইচডি কোয়ালিফাই করবে, তারপরে তখন ডকুমেন্ট ভেরিফিকেশন যখন পাস করবে, তারপরেই কিন্তু তোমাদের এই মেডিকেলটা হবে। সো দেখো প্রথমে পিইটি টেস্ট এবং পিইটির মধ্যে তোমাদের কিন্তু রানিং প্রথমত তোমাদের কমপ্লিট করতে হবে। তারপর যদি তোমরা হাইট এবং চেস্ট যদি তোমরা পাস করো, তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সো ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে মানে প্রথমে রানিং পাস তো করতেই হবে, হাইট পাস করতে হবে, চেস্ট পাস করতে হবে। যাদের ওয়েট কম বেশি আছে তাদের কিন্তু তোমাদের মেডিকেলের সময় সেটাকে ঠিক করে নিতে বলবে, কিন্তু ওয়েটে বাদ দেবে না। কিন্তু হাইট যদি কম থাকে এবং চেস্ট যদি কম থাকে তাহলে কিন্তু তোমার ডিএটের মধ্যে বাদ পড়ে যাবে। সো তারপরে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সো তারপরে কিন্তু তোমাদের মেডিকেল হবে। সো এখানে খারাপ দিক কোনটা, আগে কিন্তু তোমরা এই যে ফিজিক্যাল হওয়ার পরে না, এই যে 2 নম্বর অপশান যে ফিজিক্যাল হতো, এই ফিজিক্যাল হওয়ার পরে না তোমরা একটা মেডিকেল কাটার জন্য একটা অপেক্ষা করতে অনেক ছিল। আর অনেকেই কিন্তু এই সময়ের মধ্যে মেডিকেল কাট আপ হওয়ার পরে কিন্তু তোমাদের যে অ্যাডমিট জারি করা হতো এবং অ্যাডমিট পাওয়ার পরে কিন্তু 10-15 দিন মিনিমাম মেডিকেল টাইম পেতো, তখন কিন্তু একটা মেডিকেল ট্রিটমেন্ট থাকতো। সো এই জন্য কিন্তু মেডিকেল এবার যদি রানিং করে দেওয়া হয় ফিজিক্যালের সঙ্গে, তাহলে কিন্তু বহুত ছেলে কিন্তু তোমাদের এবারে কিন্তু মেডিকেলে বাদ পড়ার সম্ভাবনা প্রচুর ধরনের থাকবে এবং মেডিকেল যত বেশি বাদ পড়বে এবং ফিজিক্যালে যত বেশি বাদ পড়বে, সো তাহলে কিন্তু তোমাদের কাট আপের সঙ্গে একটু কমে যাবে। একটা দিকে ভালো, কিন্তু তাদের জন্য ভালো যারা মেডিকেল পাস করে বা সম্পূর্ণ ফিজিক্যাল থেকে শুরু করে সব কিছু যারা পাস করবে। সো সেই হিসেবে দেখো তোমাদের কিন্তু এখানে যে ডেটটি দেওয়া হয়েছে 18/8/2024 থেকে কিন্তু 28/9/2024 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি পরিচালনা করা হবে। প্রায় বলতে গেলে
40 দিন ধরে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটি কিন্তু পরিচালনা করা হবে। সো এটি কিন্তু ফাইনালিভাবে তোমাদেরকে জানানো হয়েছে। এবার দেখো 3 নম্বরে তোমাদেরকে ই অ্যাডমিট কার্ড, মানে তোমাদের যে অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা তুলতে পারবে বা অ্যাডমিট কার্ড কবে থেকে তোমাদের দেওয়া হবে। এখানে দেখো তোমাদের কিন্তু কনফার্ম দেওয়া হয়েছে 8/8/2024 থেকে কিন্তু তোমাদের এখানে যে একটা ডেট দেওয়া হয়েছে, এই ডেটের ভিতরে কিন্তু তোমাদের এই ডেটটাই কিন্তু তোমাদের যে তোমাদের মানে ফিজিক্যালের জন্য যে অ্যাডমিট নিয়ে যেতে হয়, সো অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা সিআরপিএফের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখো, সিআরপিএফের ওয়েবসাইটে কিন্তু তোমরা ভালোভাবে তোমরা এই অ্যাডমিট কার্ডটা তুলতে পারবে এবং এসএসসির ওয়েবসাইটেও দেওয়া হবে তারপরে। সো এটি কিন্তু তোমাদের সিআরপিএফ থেকে জানানো হয়েছে। এবারে এই নোটিফিকেশানটি কতটা সত্য কতটা মিথ্যা, সো ফ্রেন্ডস দেখো, এখন কিন্তু অনেক বড় যে সমস্ত স্যারেরা আছে তারা কিন্তু বলছে যে সিআরপিএফ থেকে যেহেতু একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, এই নোটিফিকেশান 99.99% কিন্তু রিয়েল বলছে, আর 1% কি যে এটি অনেক সময় কি সিআরপিএফ থেকে কিন্তু কোনো নোটিশ ধরো আগে থেকে একটা এক্সপেক্ট করে রেখেছে, সো কোনো রকমভাবে 2-1 দিন পিছিয়ে আপ ডাউন করে কিন্তু তোমাদের যদি পিছিয়ে আসে বা তোমাদের যদি পিছিয়ে যায় বা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু সেটি আবার নতুন করে ডেট জারি করা হয়। তবে তোমাদের কিন্তু ফাইনালি এই ডেট হিসেবে চলতে হবে যে তোমাদের কিন্তু 18/8 মানে তোমাদের কিন্তু আগস্টের 3য় সপ্তাহের শেষের থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে, সেই হিসেবে তোমাদের প্র্যাকটিস এবং মেডিকেল এই সমস্ত দিকগুলি কিন্তু তোমাদের ভালোভাবে প্রেশার মানে তোমাদের মাইন্ডে কিন্তু নিয়ে তোমাদের এই প্রসেসটা মানে তোমাদের এই রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের ভালোভাবে কমপ্লিট করতে হবে। কারণ কি তোমাদের অনেকে আছে যারা মাঠ প্র্যাকটিস করছো কিন্তু মেডিকেলে প্রচুর আনফিট, যে আনফিটগুলো কারোর সার্জারি করতে হবে, কারোর অনেক রকম প্রবলেম থাকে। সো এই সমস্ত যদি প্রবলেম থাকে তাহলে তাদের কী হবে, এখন সার্জারি করতে গেলে তারা রান করতে পারবে না, আর রান করলে এদিকে মেডিকেল ফিট হতে পারবে না। এই সমস্ত কারণে কিন্তু অনেক ছেলেরা মাইন্ড নষ্ট হবে। এই জন্য কি যে আমাদের কিন্তু সেন্টার থেকে প্রায় বলতে গেলে এই 2.5 মাস 3 মাস ধরে কিন্তু আমাদের প্রি মেডিকেল চলছে। প্রায় যে সমস্ত ছেলেরা 300-300-300-র ওপরে কিন্তু ক্যান্ডিডেট আমাদের যে সেন্টার থেকে যে প্রি মেডিকেল করেছে, সো তারা কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য একটা ফায়দা পেয়ে গিয়েছে। কারণ কি যারা 1 মাস আগে, যারা 1.5 মাস আগে, যারা 2 মাস আগে প্রি মেডিকেল করেছিল তারা এতদিনে ফিট হয়ে যায়। জাস্ট ওদেরকে তোমরা 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 যারা মেডিকেল করোনি তোমাদের কিন্তু এখন মেডিকেল চাপ আছে, কিন্তু তাদের কিন্তু মেডিকেল কমপ্লিট করার জন্য মানে তাদের মেডিকেল ফিট হয়ে থাকার জন্য অনলি ফর তাদের মাথায় জাস্ট রানিং করতে হবে বা রানিং প্র্যাকটিস করলে কিন্তু তারা রানিং পাস করলে মেডিকেল পাস করতে পারবে। সো এই জন্যে কি যে রিক্রুটমেন্টের যতটা ভালো মানে রিক্রুটমেন্ট যদি এইভাবে চলে তাহলে কিন্তু তোমাদের যে মেডিকেল কাট অফ সেটা কিন্তু হলো না, এটা কিন্তু ভালো দিক। মানে তোমাদের যে কাট অফ আছে, কারোর যদি 79 থাকে, কারোর যদি 81 থাকে, সো তাহলে তোমরা ধরে নাও যে এই কাট অফেই কিন্তু ফিজিক্যাল কাট অফ আর এটাই কিন্তু মেডিকেল কাট অফ। সো তাহলে কিন্তু এই কাট অফ থেকে তোমাদের ফাইনাল কাট অফ তত একটু বাড়বে না, কারণ কি যেহেতু তোমাদের এই কাট অফটা সঙ্গে মেডিকেল কাট অফ জুড়ে দিয়েছে। এবার কথা হলো যে তোমাদের কিন্তু আশা করা যায় যে এটাই কিন্তু হতে পারে। এবার কি যে যদি এরকম প্রসেস হয় তাহলে কিন্তু মেডিকেলে প্রচুর পরিমাণে বাদ পড়ার জন্য কিন্তু কাট অফ কমে আসতে পারে। সো একটা দিক ভালো থাকতে পারে, একটা দিক খারাপ থাকতে পারে। কারণ কি মেডিকেল একসঙ্গে হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ছেলে বাদ পড়বে, যেটা আগে 1 থেকে 1.5 মাস ফিট হওয়ার সম্ভাবনা থাকতো। সো আশা করি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর অন্যান্য যে প্রসেস আছে বা অন্যান্য যে পরিচালনা মানে রিক্রুটমেন্টের যে সমস্ত দিকগুলো আছে নোটিফিকেশন, সেগুলো কিন্তু তোমাদের আশায় তুলে ধরবো। সো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা কিন্তু জয়েন করে নাও, সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের আপডেটে থাকবো। আর ভিডিওটি ভালো লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।